বাংলাদেশের প্রিয়তমা হয়ে উঠেছি, বাংলাদেশের প্রিয়তমা হয়ে থাকবো। ইদিকা পাল এখন সবার প্রিয়তমা। ঈদের দিন থেকে দেশের 107 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা। ছবিটি দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। দর্শকদের তুমুল প্রশংসা পাচ্ছেন সাকিব খান। তার লুক, পরিণত অভিনয় সবকিছুই এখন আলোচনায়। পাশাপাশি আলোচনার কেন্দ্রে আছেন প্রিয়তমার মধ্য দিয়ে প্রথমবার সিনেমায় পা রাখা কলকাতার অভিনেত্রী ইদিকা পাল। সিনেমা হল থেকে বের হয়ে দর্শক সাকিবের পাশাপাশি ইদিকার অভিনয় নিয়েও আলাদা করে বলছেন। মায়াবী ইদিকার প্রেমে পড়েছেন সকলে। কলকাতায় থাকলেও দর্শকদের এমন উন্মাদনা চোখ এড়ায়নি ইদিকার। দূর থেকেই সবকিছুই পর্যবেক্ষণ করছেন তিনি। তাই তো দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে মঙ্গলবার নিজের পেজ থেকে লাইভে আসেন এই নবাগত অভিনেত্রী। মূলত পরশু ছিল ইদিকার জন্মদিন। এবারের জন্মদিনটি তার জন্য এমনিতেই ছিল বিশেষ, কারণ তার অভিনীত মুক্তি পাওয়া প্রথম সিনেমা নিয়ে দর্শকদের হুড়োহুড়ি। জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে। অসংখ্য মানুষের পক্ষ থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। কৃতজ্ঞতা জানাতেই মঙ্গলবার রাতে লাইভে আসেন তিনি। বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে ইদিকা পাল বলেন, প্রিয়তমাকে আপনারা এত ভালোভাবে গ্রহণ করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। প্রিয়তমা অনেক ভালোবাসা পেয়েছে, এখনও পাচ্ছে। আশা রাখবো আগামী দিনে আরও অনেক ভালোবাসা আপনারা দেবেন। সবাইকে প্রিয়তমা দেখার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, যারা এখন অবধি প্রিয়তমা দেখেছেন, রিভিউ দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। আর যারা এখনও প্রিয়তমা ছবিটি দেখেননি, তারা অবশ্যই আপনার নিকটবর্তী সিনেমা হলে নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং অবশ্যই নিজের প্রিয়তমাকে সঙ্গে নিয়ে ছবিটি দেখুন। আশা করি আপনারা নিরাশ হবেন না। এ সময় লাইভে কয়েকটা মন্তব্য পড়েন ইদিকা পাল, যেখানে ইদিকা পালকে সবাই প্রিয়তমা বলে সম্বোধন করেন। এ বিষয়টিকে নোটিশ করে ইদিকা পাল বলেন, সবাই আমাকে প্রিয়তমা বলে সম্বোধন করছেন, এটা আমার ভীষণ ভালো লাগে। আমি তো এখন বাংলাদেশের প্রিয়তমা হয়ে উঠেছি। আশা করি বাংলাদেশের প্রিয়তমা হয়েই থাকবো।